মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় ছিল হাজারো মানুষের। এ সময় উৎসবের আমেজ ছড়িয়ে যায়। এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়ও বারাশিয়া নদীতে গ্রামীণ ভেলা বাইচ প্রতিযোগিতা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শরতের এক পরন্ত বিকাল, বিশাল নদীর দুই পারে হাজারো মানুষের পদচারণা, অপেক্ষা নৌকা বাইচ দেখার। অবশেষে ঢাক ঢোলের তাল আর বৈঠার স্পন্দনে মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে। আমি চাচ্ছি এই নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে যেন প্রত্যেক বছর আয়োজন করা হয়। খুব উৎসাহিত লাগে, খুব ভালো একটা কাজ, আনন্দময়। তিন উপজেলার মানুষ সমাগম করে হাজার হাজার দর্শক আসছে। আমি ধন্যবাদ জানাই আমাদের নৌকা নবীগঞ্জের বড় মালিক তরিকা। প্রতি বছর যদি এরকম নৌকা বাইচ হয় তাহলে গ্রামের মানুষও উৎফুল্ল ভাব এবং এলাকার মানুষ যারা আছে একটা খুশির আমেজ সৃষ্টি হয়। বিভিন্ন জায়গার মানুষ এই নৌকা বাইচে লাগে। এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ১৩টি নৌকা অংশ নেয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসির রহমান। আয়োজকরা জানান, তারা চেষ্টা করে যাচ্ছেন গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও প্রতি বছর এই ধারাবাহিকতা বজায় রাখতে। আমরা নৌকা বাইচ দেওয়ার উদ্দেশ্য হলো গিয়া আমরা এখানে জনগণের সুদ এবং লক্ষ লক্ষ মানুষের আয়োজন। এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাশিয়া নদীতেও গ্রামীণ ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে নদী পাড়ে ভিড় পড়ে মানুষের। ভেলা বাইচ ছাড়াও আয়োজনে ছিল তৈলাক্ত কলাগাছে ওঠা সহ গ্রাম বাংলার নানা মজার খেলা। এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মন্তব্য করেন দর্শনার্থীরা। তারা চান এ ধরনের ঐতিহ্য আরও তুলে ধরা হোক। পিন্টু হাজং, ৭১।